সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। শনিবার সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। স্বাগত জানান দলের নেতাকর্মীরা। পরে গণসংবর্ধনায় নূর বলেন যে আপোষের রাজনীতি করলে খেসারত দিতে হবে আগামীতে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফেরেন নুরুল হক নূর। শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় নূর দাবি করেন অন্য দলগুলোকে বার্তা দিতে পরিকল্পিত হামলা করা হয়েছিল তার উপরে। তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ জানান তিনি। আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতাকর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে। তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরে দলীয় কার্যালয়ের সামনে সংবর্ধনায় যোগ দেন গণ অধিকার পরিষদের সভাপতি। মন্তব্য করেন, আপোষের রাজনীতি করলে খেসারত দিতে হবে আগামীতে। সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই। আপনারা গত 16 বছর আপোষ করে রাজনীতি করেন নাই। কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই দস্যুরা পার পেয়ে যায়, আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে। গত 29 আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেদিন আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নূর। এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।